রাধে রাধে, হর হর মহাদেব। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, 14ই জুলাই। তো আমরা যেহেতু চান্দ্র মাস হিসাবেই মানি, বাংলা মাস হিসাবে হয়তো শ্রাবণ মাস পড়েনি, অনেকেই হয়তো তাই ভাববে, বাট আমরা মানে বৈষ্ণবরা চান্দ্র মাস হিসাবেই আমরা করে থাকি। আর এই বছরটা আমাদের দুজনের বিয়ের পরে প্রথম শ্রাবণ মাস। তো আমরা দুজনেই মানে আমি বিশ্ব দুজনে একসাথে মিলেই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার করছি। ইচ্ছা আছে 16 সোমবার করার, ভগবানের কৃপা থাকলে আশা করছি পারবো। আর দুজনেই মানে বিশ্ব তো এমনি তো মাছ টুকটাক খায়, মাসে একদিন দুদিন খায় এখন অবধি। তো শ্রাবণ মাসটা পুরোপুরি ভেজ, পুরোপুরি নিরামিষ হয়ে গেছে, এক মাস কিছু খাবে না। আর হচ্ছে তার সাথে আমরা সোমবার করে, আজকে যেহেতু সোমবার, আমরা অন্য কিছু খাবো না, যেরকম একাদশীটা করে থাকি। যেহেতু ব্রত তো করলে মানে ভাত রুটি এগুলো খাওয়া যায় না, তো একাদশী যেভাবে করি সাবু ফল এগুলোর মধ্যেই মানে খেয়ে থাকি, সেইভাবে প্রত্যেক সোমবার করে করব। আর সামনের সোমবারটা 21 তারিখ একাদশীও পড়েছে, শ্রাবণের দ্বিতীয় সোমবারও পড়েছে, তো অসুবিধা হবে না, একদিনে দুটো হয়ে যাবে। তো যাই হোক, আমি এই জাস্ট বাড়িতে ঢুকলাম, বাজে 1টা 10-15 বাজে। তো আমরা প্রচুর বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছে এদিকে। বৃষ্টি নিয়ে তারপর আসলাম, সব বাজার টাজার করে নিয়ে এসছি, আমি দেখাচ্ছি। ফুল মিষ্টি ফল যা যা লাগবে অভিষেকের সমস্ত কিছু সব কিছু কিনে নিয়ে আসলাম। এসে এখন গোপুসোনাদেরকে স্নান করাবো, 4 জনকে, ওদেরকে স্নান করিয়ে দেন বিশ্বকে ডাকবো। আমি আর বিশ্ব দুজনে একসাথে শিবুর অভিষেক করাবো, মানে মহাদেবের অভিষেক করাবো। হ্যাঁ, আমি শিবু বলি, ভালোবেসে বলি, সেই জন্য মানে আমি অ্যাকচুয়ালি ওই মানে শিব ঠাকুর বা মহাদেব এই নামগুলো অনেক দূরের মনে হয়, আমার কাছে শিবু খুব কাছের আপন, তো সেই হিসেবে বলি। তো যাই হোক, আর অনেকের প্রশ্ন, অনেকে ভাবে যে কৃষ্ণ ভক্তরা হয়তো শিব ভক্ত হয় না, না এরকম ব্যাপার নয় একদমই। কৃষ্ণ মানে শিব ঠাকুরের কৃপাতেই, মহাদেবের কৃপাতে, তিনি পরম বৈষ্ণব, তার কৃপাতেই কৃষ্ণপ্রেম প্রাপ্তি হয়, এবং অ্যাটলিস্ট আমি তো তাই পেয়েছি, বাকিদের আমি জানি না, বাট আমি শিবের কৃপাতেই আমি কৃষ্ণপ্রেম পেয়েছি। এবং যার জন্য আমার মনে হয়, এবং আমি এই যে ব্রতগুলো করবো তারও অন্যতম কারণ যেন ভগবানের কাছে এটাই প্রার্থনা, যেন কৃষ্ণপ্রেম আরো বাড়ে, তিনি যেন আরো বেশি কৃপা করে, এটাই। তো যাই হোক, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই যে টপলু এসছে, টপলু এসে দাঁড়িয়ে রয়েছে, টপলুর গোপলুকে দেখছে। এই যে টপলুর গোপলু আবার জিজ্ঞেস করছে ওকে ওর নাম কি, তাই জন্য বললাম ওর নাম গোপলা বাবা, ওর নাম মাম্মাম, ওর নাম গোপলু, ওর নাম গোপু, সবাই গোপু, শুধু একটু ছোট ছোট ভ্যারিয়েশন আছে। এখন গোপুসোনাদের স্নান করানো হবে। নিচে রাখ ওগুলো, ফলগুলো ভিজে গেছে না পুরো, বৃষ্টি পড়ছিল না অত, যতই প্যাকেটে থাকুক হয় না কেউ ভাবে। মোটা এগুলো একটু বাট্টার করে দিল। এখন গোপুসোনাদের স্নান হবে, প্রথমে দুধ দিয়ে, মধু দিয়ে, আর তারপর জল দিয়ে। এই যে গোপুসোনাদের স্নান হয়ে গেছে, জামা কাপড় পরানো হয়েছে, এবার সাজুগুজু হবে, তারপর ফুলের মালা টালা দিয়ে সাজানো হবে। আজকে হলুদ পরেছে একটু, ও পরেছে একটু ডিপ হলুদ, ও হালকা হলুদ, ও একটু অরেঞ্জ, আর মাম্মাম হলুদ, একদম পিওর হলুদ মাম্মাম একটা। আর এই দিকে গোপুর বাবা বসে নারকেল কোড়াচ্ছে, সাবু মাখাতে নারকেল দেওয়া হবে। আর নারকেলের জলটা এই যে বাটিতে রাখা হয়েছে শিবুকে স্নান করাবার জন্য। কিরে একটু টাকা, লজ্জা পাচ্ছিস? লজ্জার কি হচ্ছে? তাকাচ্ছিস না কেন? মন দিয়ে কাজ করে যাচ্ছে। এই যে পূজা এখন ইয়ে সাজাচ্ছে, পুষ্পপত্র সাজাচ্ছে। গোপুসোনাদের দেখা, গোপুসোনাদের বেশ সুন্দর লাগছে আজকে, খুব সুন্দর সাজুগুজু করেছে। বেলপাতাগুলো সব বেলপাতাগুলোতে আবার 3টে পাতা নেই, কয়েকটা আছে, কয়েকটা নেই, কয়েকটা আবার ভেঙে গেছে। ঘি দুধ সব মিক্সড করছে। দাঁড়া, লাফালাফিয়ে বলছিস কেন? সবে দুধে ঘি দিয়েছি, একটু দাঁড়া। সেটাই তো বলছি, পেছন থেকে দইয়ের পাত্রটা দিই। আচ্ছা, রাখবো এখানে। আর মায়ের কাছ থেকে কয়টা চিনি আছে, চিনি লাগবে, এখানে বাতাসা আছে, বলতে পারছো না। এই যে গোপুদের সাজিয়েছে মোটা, এদিকে আমি নারকেল কুড়িয়েছি, মোটা এদিকে পঞ্চামৃত রেডি করলো। আমায় বলছে শাড়ি পরে, আর নিজে পাঞ্জাবি পরেছিস, নিজে হাফ প্যান্ট গেঞ্জি পরে বসেছিস। এখন আমাদের শিবুর স্নান হবে। এই কুমি নামা, লাইভ করছিস? হ্যাঁ, লাইভ কোথায় করছি, আমি ভিডিও করছি। তিনবার করে একসাথেই ঘুরে দেবো, ঘন্টা বাজা।
সবই না নাকি পাচ্ছ? পিছলা এতদিন ছিল না, এটা তো এখন পিছলা হলো। ওই যে ঘি মধুগুলো পড়লো না, চিকুন গাটা দেখছিস না, তেল তেল হয়ে গেছে, কালো চক। আর একটা তুই দে। হাতে হাতে কর, ওই আর তুই করবি, আমি তো গোল্ডেন করার অপেক্ষা করবি না, হাতে হাতে করতে পারবি। সাইডে সাইডে ওই তো ওম নমঃ শিবায় ছুঁয়ে তা সাইডে দিলে হবে। আমরা আগে বলবে না, আমরা করে সাইডে মালুটার সামনে থেকে দেন, আগেই হয়েছে। ওম নমঃ শিবায়, এই আঙুরটা কাটে দিয়ে দে। ওম নমঃ শিবায়। আঙুর সব যা, আরে যা নামটা ভুলে ওম নমঃ শিবায়। ঠিক আছে তো আজকে এইদিকে শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে আমাদের। এখন ভোগ দেওয়া হবে। আজ শিব ঠাকুরের স্পেশাল দিনে স্পেশাল ভোগ দেওয়া হয়েছে। এদিকে সাবু আছে, এইদিকে ভাত রয়েছে, এদিকে মিষ্টি রয়েছে, আর এদিকে গোপলদের দেওয়া হয়েছে ভোগ। ভাত বলে না, মোটা অন্ন ওই হলো অন্ন। বল, খুলে বল কি আছে। কি আছে মানে সবাই তো জানে। ভোগে কি কি আছে একটু বলতে হয়। ও হ্যাঁ, ভোগে আমি দেখিনি তো। ভাত আছে, অন্ন, এই সরি অন্ন আছে, অন্ন আছে, ডালের বড়া ভাজা, বেগুন ভাজা, আর আলু দিয়ে ডালের লেবু বড়া আছে, তরকারি, আর এদিকে আছে সাবু, সাবু মাখা, ফল, দই, আর এখানে শিবুকে 5 রকমের মিষ্টি দেওয়া হয়েছে। দেখিয়েছি আর ওই যে 5 রকমের মোটা। এদিকে এখন ঘি ঢালছে। ঘিটা शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम हरे हरे। शुद्ध भगवान के देखा दी। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। तुलसी दीपाय प्रियाय केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यव्रते नमो नमः। এই যে আমরা দুপুরের প্রসাদ পেতে বসেছি। জামটা খুব ভালো, বল ছোট ছোট ঠিকই, কিন্তু খেতে খুব ভালো। আর টোপলা এদিকে গান দেখছে বসে। এই যে গোপুসোনাদের এখন ঘুম পাড়িয়ে দিলাম। বাজে কটা, 3টে 3:30 মতো বাজে, ঘুম পাড়িয়ে দিয়েছি। আমরা এখন একটু সন্ধ্যের টিফিন করছি, করে আমরা একটু বেরোবো। এই যে রেডি হয়েছি। মুখটা করে দেখো, এরম করিস না, মোটা ক্যামেরাতে খুব ভয়ঙ্কর লাগছে, লোকে দেখে ভয় পেয়ে যাবে। মানে আনন্দে গদগদ হয়ে গেছে, মনে হচ্ছে না ও কিনতে যাচ্ছে, একটু দেখতে যাচ্ছে, তাতেই কম্পিউটার দেখতে যাচ্ছে কিনবে বলে, সেই জন্য। আমটা টক টক, আর একটু পাকতো। বললাম তো চুষি আম। কি আম? চুষি আম? চৌসা। চৌসাকে বলছে চুষি আম, মানে সিরিয়াসলি? এখানে রাখ, নিচে রাখ, নিচে রাখ, হাতে রাখ, বাইরে ফেলবো। আমরা এখন একটু যাব, প্রথমে একটা বড় বাজার যাব। হ্যাঁ, একটু
সবজি টাকা বাজারের ওখানে। হ্যাঁ সবজি কিনবো একটু, আর তারপরে একটু কম্পিউটারের দোকানে যাবো। চলো কি এদিক ঘোরাবি? ওকে। কত জন্ম বাদে বারাসাত স্টেশনে আসলাম। বাইকে চড়ে চড়ে এত বাজে অভ্যাস হয়ে গেছে, এখন আর স্টেশন ট্রেন এদের মুখই দেখা হয় না। বল মোটা? বাস। হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্টে অনেক দিন চড়ি না। হ্যাঁ এই মডার্ন কম্পিউটার থেকে বেরোলাম আমরা, এখানে অনেক কিছু ভালো, এটাই বেশি ভালো লাগলো না, মানে অনেক কিছু ফ্রি দেবে, জিনিসও অনেক রয়েছে। হ্যাঁ অনেক কিছু ফ্রি দেবে, আর একটা বলো বাড়িতে হোম ডেলিভারি দিয়ে দেবে ফ্রিতে 50 কিলোমিটারের মধ্যে। আমাদের তো এখান থেকে 6-7 কিলোমিটার, তো বেশ ভালোই লাগলো। আমরা দুনিয়ার বাজার করেছি, প্রচুর ব্যাগ পুরো ভরে গেছে। বড় বাজারে এত সস্তায় সবজি পাওয়া যায়, বাট তখন আর কিছু ভিডিও করা হয়নি। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। প্রচুর জিনিস কিনেছি, ওখানে প্রায় 15 কেজির ওপরে হবে। মোটা হাতেই টানছে, বললাম যে দে একটা ধর, দিক তুই ধর, একটা দিক আমি ধরি না, ওর সুপারম্যান হতে হবে। ওই দেখ, দেখেছিস সবাই ওভাবে নেয়, তুই তো বেশি বুঝিস। হ্যাঁ দেখলি ওই ছেলেটা ওইভাবে 2 ভাগে নিয়ে নিয়েছে, কথা বললে শোনে না। দেখো সব সস্তায় পেয়েছি, 20 টাকার বেগুন, 20 টাকার ভেন্ডি, তারপর 20 টাকার ঝিঙে, 10 টাকার লেবু, 30 টাকার কুমড়ো, 30 টাকার আদা, 100 টাকার আলু 5 কেজি। আর আমি সব থেকে লাভ করেছি কাঁচকলাগুলোতে। কাঁচকলা 6টা কাঁচকলা 20 টাকা, আর লেবুটাতে লেবু 5টা লেবু 10 টাকা, উচ্ছে 20 টাকা, ভেন্ডি 20 টাকা, লাউটা 30 টাকা। এই 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 জিনিস এনেছি। আমরা এখন একটু গাছের পেঁপে খাচ্ছি। মোট এটা তোর ছিল না, এটা আমার ছিল। খেয়ে নেবো আমি এটা, আমি পেঁপে খুব ভালো খাই, খেয়ে নিলাম। আমাদের বাড়ির গাছের পেঁপে প্রচুর টেস্টি হয়, মিষ্টি মিষ্টি হয়, আর এই বাড়িতে আসলে শুধু আমি খেতেই থাকি। গ্রীষ্ম এখন বাড়ি চলে যাচ্ছে, আমি ভিডিও করতে ভুলে গেছি। না মোটেও মুখটা ভেদরে যায়নি আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। আমরা রাত্রিবেলা ডিনারও করে ফেলেছি, 9টা বাজে। কি খেলাম আমরা? আলু কাবলি খেয়েছি, একাদশীতে যেটা খাই, শশা দিয়ে বাদাম দিয়ে, আলু সিদ্ধ করে, ওই তো বাদাম দিয়ে শশা দিয়ে লেবু দিয়ে সন্দুক লবণ দিয়ে মেখে তাই খেয়েছি, বাট ভিডিও করা হয়নি তখন, আর ভুলে গেছিলাম। আর এটার মধ্যে প্রসাদ দিয়ে দিয়েছি কাল সকালে পারণ করার জন্য। এটা দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মেজে পারণ করে নিবি, 7টার সময় করলেই হয়ে যাবে। ও সব কিছু নিতে হবে না, ও সব কিছু নেওয়ার নেই, এগুলোই শুধু নিয়ে যাও। টাটা, গুড নাইট, সাবধানে যাবে।